নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব হিন্দি ছবি টাইগার 3 এর লাইফ টাইম কালেকশনস, বক্স অফিস পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ এত বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি ছিল, আর এটা টাইগার সিরিজের 3 নম্বর ছবি, আর YRF এর স্পাই ইউনিভার্স এটা 5 নম্বর ছবি। টাইগার সিরিজ শুরু হয়েছিল 2012 সালে, যেটা ডাইরেক্ট করেছেন কবির খান। টাইগার 3 ডাইরেক্ট করেছেন মনীষ শর্মা, যিনি এর আগে ব্যান্ড বাজা বারাত, লেডিজ ভার্সেস ডিকি ভ্যাল, শুদ্ধ দেশি রোম্যান্স অ্যান্ড শাহরুখ খানের সঙ্গে ফ্যান ছবি আমাদের প্রেজেন্ট করেছেন। ছবিটাকে প্রডিউস করেছেন যশ রাজ ফিল্মস অ্যান্ড ডিস্ট্রিবিউট করেছেন অ্যাগেন যশ রাজ ফিল্মস। ছবিটি মুক্তি পেয়েছিল 12ই নভেম্বর 2023 অ্যান্ড ইট ওয়াজ এ দিওয়ালি রিলিজ। আর ছবিটি ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ওয়াইডেস্ট স্ক্রিনসে মুক্তি পেয়েছিল, অ্যান্ড ইন্ডিয়াতে ছবিটি স্ক্রিন কাউন্ট পেয়েছিল মোর দেন 5500, অ্যান্ড ওভারসিজে ছবিটি স্ক্রিন কাউন্ট পেয়েছিল অ্যারাউন্ড 3400। তো ওয়ার্ল্ড ওয়াইড 8900 স্ক্রিনসে মুক্তি পেয়েছে, অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়াইডেস্ট রিলিজ ফর সলমান খান মুভি। এবার যদি আমরা মুখ্য অভিনয়ের কাছের কথা বলি, কজ উই হ্যাভ দ্য সুলতান অফ বলিউড সলমান খান, ক্যাটরিনা कैफ, रेवती, रणवीर शोरे, and the main villain of the movie, that is Chumman Devta Imran Hashmi, with Shahrukh Khan's and Hrithik Roshan's cameo. আর এই ছবিটির বাজেট ছিল অ্যারাউন্ড 300 কোটি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ বলিউড ছবি এভার মেড, অ্যান্ড যশ রাজ ফিল্মসের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ আফটার পাঠান। সো এবার যদি আমরা কালেকশনের কথা বলি, তো ফার্স্ট ডে ছবিটির এক্সপেকটেশন ছিল যে ছবিটি জাস্ট লাইক পাঠান 60 থেকে 70 কোটি তো কামাবেই। মানে এর আগে পাঠান, জওয়ান আর গদর 2 যে রেকর্ডগুলো করেছে, ছবির এক্সপেকটেশন ছিল সেটা এই ছবি সেটা করে। বাট ছবির ট্রেলার টিজার গরম হয়নি, সংসও ছবি হিট হয়নি, ছবির কোনো এক্সপেকটেশন ছিল না। আর সলমান খানের বেশিরভাগ রিলিজ ফ্লপ করেছে। সলমান খানের লাস্ট হিট ছবি ছিল টাইগার জিন্দা হ্যায় 2017 সালের। এরপর থেকে যতগুলো ছবি সলমান খান করেছে সবই ফ্লপ ছিল। দ্যাট ইজ রেস 3, ভারত, রাধে, অন্তিম, কিসি কা ভাই কিসি কা জান। সো সেরকমভাবে পাবলিকের এক্সপেকটেশন ছিল না এই ছবির ওপর। তো উইথ দ্যাট সেট ছবিটি ফার্স্ট ডে কামিয়েছে অনলি 44 কোটি 50 লাখ। আর ছবিটি মুক্তি পেয়েছিল সানডেতে। সো ইটস ওয়াজ অ্যান আনইউজুয়াল রিলিজ। ছবিটি ফ্রাইডে রিলিজ করেনি, সানডে রিলিজ করেছিল। সানডেতে রিলিজ করে ছুটির দিন দ্য কালেকশন ইজ টু লো, 60 থেকে 65 কোটি হওয়া হয়েছিল। সেকেন্ড ডে ভালো জাম্প করেছে, দ্যাট ইজ মানডে ছিল 59 কোটি 25 লাখ। বাট থার্ড ডে কালেকশন আবার ড্রপ করে গেছে, 44 কোটি 75 লাখ এসছে। তো ওপেনিং উইকেন্ড ছবিটির হয়েছিল অনলি 148 কোটি 50 লাখ, যেখানে পাঠান জওয়ানের মোর দ্যান 280-290 কোটি হয়েছিল, তো আধাও হয়নি। সো ইট ওয়াজ এ লেট ডাউন। তো উইক 1 ছবিটি কামিয়েছে 188 কোটি 25 লাখ, জাস্ট সোসো নাম্বার। উইক 2তে ছবিটি কামিয়েছে 94 কোটি 5 লাখ, বিগ ড্রপ। বাট উইক 3 থেকে ছবিটি পুরো ড্রপ করে গেছে, একটু হোল্ড করতে পারেনি। মাত্র উইক 3তে ছবিটি কামিয়েছে মাত্র 2 কোটি 22 লাখ। উইক 4এ ছবিটি কামিয়েছে মাত্র 75 লাখ, আর উইক 5এ ছবিটি কামিয়েছে মাত্র 25 লাখ। তো ওভারঅল নেট কালেকশন ছবিটি করেছে ইন্ডিয়াতে 285 কোটি 52 লাখ, আর গ্রস কালেকশন ছবিটি করেছে 346 কোটি 8 লাখ, ইয়ানি অ্যারাউন্ড $43 মিলিয়ন কাছাকাছি। আর ওভারসিজ থেকে ছবিটি এসছে মাত্র 120 কোটি 55 লাখ, যেখানে ওভারসিজে এত বড় রিলিজ হয়েছিল সেখান থেকে এই কালেকশনস অনেক কম, অ্যারাউন্ড $15 মিলিয়ন কাছাকাছি। তো ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি কামিয়েছে মাত্র 466 কোটি 63 লাখ, অ্যারাউন্ড $58 মিলিয়ন কাছাকাছি। সো উইথ দ্যাট বাজেট, উইথ দ্যাট বিগ কাস্ট, এত বড় প্রোডাকশন হাউস, আর টাইগার ফ্র্যাঞ্চাইজ এটা 3 নম্বর ছবি। সো with everything said, this film is one of the biggest disaster. It's a big letdown. যেখানে প্রথম টাইগার ছবি অ্যারাউন্ড 199 কোটি নেট করেছিল 2012 সালে। 17 সালে টাইগার জিন্দা হ্যায় ছবিটি 300 কোটি ক্লাবে জয়েন করেছিল। তো এক্সপেকটেশন ছিল ছবিটি কমসে কম 500 কোটি তো করবেই করবে, বাট ছবিটি আমাদের নিরাশ করেছে। ইটস এ হিউজ ফ্লপ। যেখানে ছবির বাজেট ছিল 300 কোটি, ছবিটি নেট কালেকশনই করেছে অ্যারাউন্ড 285 কোটি। ছবি নিজের বাজেট রিকভার করতে পারেনি। সো ইটস এ বিগ ডাড, and it's another flop for Salman Khan. আর ছবির ক্রিটিক্যাল রিসেপশনও ছবির মিক্স ছিল। রটেন টমেটো স্কোর ছিল মাত্র 57%, আর IMDb স্কোর ছিল অ্যারাউন্ড 5.8। বেশিরভাগ ক্রিটিক্স ছবিটাকে পারফরমেন্সে প্রেস করেছে, বাট স্টোরি, অ্যাকশন আর অল ল্যাকলাস্টার। আর পাঠান, ওয়ার, জওয়ানের মতো ছবি একঘেয়ে লাগছে, কোনো নতুনত্ব ছবি নেই, অ্যাকশন সিকোয়েন্সও একই যা আমরা আগে দেখেছি। তো ইটস এ টোটাল অ্যান্ড কমপ্লিট লেট ডাউন। তো ছবির উইথ দ্যাট কালেকশন ছবির এক্সপেকটেশন ছিল যে ছবি এরপর এক নেক্সট পার্ট বানানো হবে, দ্যাট ইজ টাইগার ভার্সেস পাঠান অর টাইগার নেক্সট সিরিজ। বাট উইথ দ্যাট কালেকশন এত মুশকিল লাগছে। বাট টাইগার YRF ইউনিভার্সে অন্য কোনো ছবিতে পপ আপ নিশ্চয়ই করবে, দ্যাট ইজ পাঠান 2তে বা ওয়ার 2তে নিশ্চয়ই টাইগার পপ আপ করবে। বাট সোলো মুভি মুশকিল লাগছে। উইথ দ্যাট কালেকশন ইট ইজ এ ডিজাস্টার, নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড সলমান খান হ্যাজ টু কাম ব্যাক উইথ এ ব্যাং। হিজ নেক্সট মুভি is with Murudgas, and that is called Sikandar. So we are all waiting for that release. Let's see if he can make a proper comeback or not. তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।